আমাকে কালো জাদু করছে, আমাকে পুরো পঙ্গু করার প্ল্যান করছে যে তুমি যেহেতু খেলাধুলা করো, তোমার একটা ফেম আছে, আমি এটা নষ্ট করছি। ইভেন আমি যখন বলেছিল আমার স্ত্রী আমাকে যে বাড়ি করে দেওয়ার জন্য, আমি বলছি ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকবে না, আমি বাড়ির পাশে মোহাম্মদপুরে আরেকটা বাড়ি করে দিচ্ছি, তার হবে না। মেয়েরা কোনো কিছু বললেই সেটা ট্রু, ছেলেরা যা কিছু বলবে প্রমাণ দিবে সেটা মিথ্যা। সে আমার স্ত্রী, আমি কেন তাকে ডিভোর্স দিব? সে আমার স্ত্রী, আমি তাকে নিয়ে সংসার করবো, আমি তো তাকে ছাড়তে চাই না। উপস্থাপন করবেন, আমি চাই সত্যটা জান, মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবে সাংবাদিক ভাইয়েরা আমাদের সত্যকে উপস্থাপন করে, মিথ্যার সাথে আশ্রয় নেওয়ার দরকার নেই। দুই একজন সাংবাদিকের জন্য আপনাদের এই বৃহত্তর পরিসরে যারা সাংবাদিক আছে তাদের যেন নাম নষ্ট না হয়। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আপনারা সত্যটাকে উপস্থাপন করেন এবং যখন দরকার হয়, যে কোনো প্রয়োজন দরকার হয়, আমি আসি প্রুফ দেওয়ার জন্য। আমার এগেনস্টে যে অভিযোগগুলো আনছে তারা যদি প্রমাণ করতে পারে সেটার আইনানুগ ব্যবস্থা নেই। এবং 8 এবং 9 নম্বর হচ্ছে তারা আমাকে সামাজিকভাবে যতটা পারতেছিল আমাকে চাচ্ছিল হেয় করার জন্য, এবং যখন দেখছে যে আমি কোনো কিছুতেই যাচ্ছি না তাদের সাথে, আমার কাছে টাকাও দাবি করেছিল। এই প্রেস ক্লাবের যে সাধারণ সম্পাদক মাসুদ সাহেব, উনি আমার মামা শ্বশুর, তো মূলত ইন্ধন দিছে এখান থেকে দিছে। উনি যেহেতু প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত, উনি এই পাওয়ারটা খাটাচ্ছে যে তুমি যেহেতু খেলাধুলা করো, তোমার একটা ফেম আছে, আমি এটা নষ্ট করছি, এবং যদি তুমি আমার কথা মতো না চলো, আমাদের কথা মতো না চলো, তাহলে এটার বিরুদ্ধে আমি কোনো কিছু বলে দিই। তারা এটা আমাকে প্রত্যেকটা সময়ে ফোর্স করছে, এজন্য আমি কখনোই সামনে আনি না এই বিষয়গুলা। ইভেন আমি যখন বলেছিল আমার স্ত্রী আমাকে যে বাড়ি করে দেওয়ার জন্য, আমি বলছি ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকবে না, আমি বাড়ির পাশে মোহাম্মদপুরে আরেকটা বাড়ি করে দিচ্ছি, তার হবে না। সে বলছে রাজশাহীতে অথবা ঢাকাতে আমাকে বাড়ি করে দিতে হবে, এবং সেখানে বাড়ি করে দিয়ে তার নামে লিখে দিতে হবে। তো এই জিনিসগুলো আপনাদেরকে তো বললাম, যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে, এরকমের প্রচুর এভিডেন্স আছে, যদি সামনে আরো কিছু দিতে হয় আমি দিতে প্রস্তুত। আর আমি যদি বললাম যে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাথে ভাত খাচ্ছি, এটা যদি শুধু মুখের কথাই বিশ্বাস হয়ে যায়, তাহলে এই প্রুফ বা এভিডেন্সের কোনো দরকারই ছিল না। স্বাভাবিকভাবে এখনকার সময় আমাদের বাংলাদেশের যে অবস্থায় তৈরি হয়েছে, মেয়েরা কোনো কিছু বললেই সেটা ট্রু, ছেলেরা যা কিছু বলবে প্রমাণ দিবে সেটা মিথ্যা। তো আমি আসলে সবার কাছে জানতে চাই যে আমার স্ত্রী এই 1 বছর ধরে আমার সাথে যা করছে, তার পরিবার যা কিছু করছে আমার সাথে, আমাকে মেরে ফেলতে চাইছে, আমাকে স্লো পয়জনিং করছে, আমাকে কালো জাদু করছে, আমাকে পুরো পঙ্গু করার প্ল্যান করছে। ইভেন আমাকে লাস্টলি বলছে যে ওকে মেরে ফেলতে হবে, এবং ওর বাড়িতে যাওয়ার পরে আমার বাপ মাকে মেরে ফেলবে। এগুলোও কি মিথ্যা? আমি আপনাদেরকে রেকর্ড করে শুনাইনি, এবং এরকমের রেকর্ড একটা দুইটা না, শুধু ওরা যার সাথে যখন যে সময় কথা বলছে প্রত্যেকটা রেকর্ড আমার কাছে আছে, এবং আমার কাছে খুব সুন্দরভাবে আছে। আর যার মাধ্যমে আমি তাকে ধরতে পারছি, এবং সে নিজে থেকে স্বীকার করছে যেটা আমার কোনো কিছু না, এটা তারা আমাকে জোর করছে, জোর করে তারা আমাকে দিয়ে করাচ্ছে। সো এটার যত এভিডেন্স লাগে আমি দিতে প্রস্তুত আছি। বিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি বললাম যে তখন আমাকে ব্ল্যাক ম্যাজিক করে আমাকে তার ফ্যামিলি এবং সে আমাকে বিয়ে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমার যে দ্বিতীয় স্ত্রী ছিল, সে সম্পত্তি লিখে দিয়েছিল আমার মেয়েকে, যার ফলশ্রুতিতে সে আমার প্রথম স্ত্রী, সে হচ্ছে এই সম্পত্তির লোভে, তার ফ্যামিলি এই সম্পত্তির লোভে তারা পুরো পাগল হয়ে গেছে যে এটা তোমার বিয়ে করতেই হবে। পরবর্তীতে যখন আমি রাগারাগি করছি যে আমি জানতাম না আসলে সম্পত্তি লিখে দিচ্ছে, পরবর্তীতে যখন আমি জানছি যে আমার মেয়ের নামে সব উইল করে দিচ্ছে, আমি প্রচণ্ড রাগারাগি করছি যে আমার সম্পত্তির দরকার নেই, সম্পত্তি কেন দিচ্ছে, এবং সম্পত্তি আমি উইথড্র করতে বলছি আমার মেয়ের নাম থেকে। সে ডিট করে দিয়েছিলাম, বা আমাকে পঙ্গু করে দেওয়া যাতে আমি বেডে পড়ে থাকি, এইসব করতে শুরু করছে, এবং আমাকে স্লো পয়জন। আমি শুধু আপনাদের সামনে বললাম যে সে আমাকে বলছে যে দিতে হবে, না হলে আমি এটা করে ফেলবো, এবং আমি
টাকার কথা উল্লেখ না থাকলেও আমি এভিডেন্স দিতে পারবো যে আমাকে থ্রেট করতেছে, এবং টাকার কথা সে লিখে নাই, টাকার কথা লিখে নাই, টাকা আমাকে বলছে যে টাকা দিতে হবে। তো সিম ক্রিয়েট আসলে বিষয়টা কিভাবে হয়েছে, আমাকে এক বছর ধরে প্রভোগ করছে, আমি কখনো ফাঁদে পা দিইনি, যখন কোনো কিছু হয় নাই তখন আমার বাড়িতে এসে এই সিম ক্রিয়েটটা করছে এই বিষয়টা পাবলিক করার জন্য। আচ্ছা, আপনার অথবা আপনার ফ্যামিলি থেকে এই ঘটনা জানাজানি হওয়ার পরে আপনি কি আপনার প্রথম স্ত্রীকে নিয়ে সংসার করার কোনো ইচ্ছা পোষণ করছেন কিনা, এই মেসেজ কি তাদেরকে আপনি দিয়েছেন কিনা? অফকোর্স, আমি এখনো পর্যন্ত বলতেছি সে আমার স্ত্রী, আমি কেন তাকে ডিভোর্স দিব? সে আমার স্ত্রী, আমি তাকে নিয়ে সংসার করবো, আমি তো তাকে ছাড়তে চাই না। ইভেন সে যা যা চাইছে আমি তাই তাই দিতে রাজি হয়েছি, যে কোনো সমস্যা নাই। তোমার বাবা মা তোমার এগেনস্টে কথা বলতেছে বা তোমাকে ফোর্স করতেছে, তুমি আমাকে বলো। ইভেন আমি রাজশাহীতে যখন গেছি আমি বলছি যে তোমাকে, আমাকে সাথে যখন বাড়ি থেকে বের হয়েছে আমি বলছি তুমি এক কাপড়ে এখান থেকে চলো, আমি আমার মরার আগ পর্যন্ত তোমার দেখাশোনা করবো এবং তোমার যত হক আছে সেটা আমি আদায় করবো। যদি সেটা আমি না করি আমাকে তুমি যা ইচ্ছা যে শাস্তি দেওয়ার দিবা, এবং আমাকে মুখে থুতু দিয়ে চলে যেতে পারো। আমি এরকমও আশ্বস্ত করছি। ইভেন আমি তাকে, সে আমাকে কিন্তু ডিভোর্স দেওয়ার প্রচন্ড পরিমাণে প্রভোগ করতেছে। আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, মনে হয় এটা দেখাইনি। বিগত 4 মাস ধরে আমাকে বলতেছে আমাকে ডিভোর্স দিই। আমি বলছি তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কেন ডিভোর্স দিব? বলতেছে আমি তোর সাথে সংসার করবো না, আমাকে ডিভোর্স দিই। তা আমি বললাম যে তুমি 4 মাস আগ পর্যন্ত তো ঠিকই ছিল, তোমাকে বাড়ি করে দিলে তুমি আমার সাথে সংসার করবে। তো আমি তোমাকে বলছি আমি মোহাম্মদপুরে বাড়ি করে দিচ্ছি, তুমি বলছো যে রাজশাহীতে বা আমার ঢাকাতে দিতে হবে। তো তুমি হুট করে চেঞ্জ হয়ে আবার ডিভোর্স দিতে চাচ্ছ কেন? তো এই বিষয়টা যখন আমি বলছি সে আমার সাথে গালাগালি শুরু করছে এবং প্রচন্ড পরিমাণে খারাপ ব্যবহার করছে আমার সাথে। আমি পরবর্তীতে আর এটা নিয়ে কিছু বলিনি। যখন আমি না করছি ডিভোর্স দিতে, তখন তারা আমাকে তাদের পক্ষ থেকে আসছে যে আমরা লেটার পাঠাবো, তুই সাইন কর। আমি বলছি যদি তুমি আসলে আমার সাথে সংসার করতে না চাও বা আমি তোমার কোনো হক আদায় করতে না পারি তাহলে তোমরা আমাকে দাও। আপনি যে ডকুমেন্টসগুলো এখানে দেখালেন সেগুলো যে কোনো আমাদের ভাইয়ের কাছে দিয়ে ওগুলো আমি কপি দিয়ে যাবো, কোনো সমস্যা নেই, আমি একটা করে কপি দিয়ে যাবো।